হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো প্রিপোজিশন নিয়ে। আসলে প্রিপোজিশনটা এমন একটা জিনিস, এটা মনে রাখতে হলে আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্রিপোজিশন মনে রাখতে হলে আমাদের প্র্যাকটিসের বিকল্প নেই। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। 1 নম্বরে দেওয়া আছে, নরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন। অপশন দেওয়া আছে ইন, ওভার, বাই, অন। তাহলে কোনটা বুঝবে? যেহেতু এখানে একটা রুলস আছে, ফোন থাকলে, ফোন বা টেলিফোন থাকলে তার পূর্বে যদি দা থাকে, তাহলে দা থাকলে ওভার বসবে, আর যদি দা না থাকে তাহলে অন বসবে। যেহেতু এখানে দা নাই, তাহলে এখানে অন বসবে। 2 নম্বর, রিজভি রিকোয়েস্টেড মিনি ড্যাশ টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। সেম এটাও, যেহেতু টেলিফোন দেওয়া আছে তারপরে দাঁড় নেই, তাই তার পূর্বে এখানে, সরি, এটা বাই বসবে, অন না। এটা আনসার হবে হচ্ছে যে বাই। 3 নম্বর, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনে দেওয়া আছে দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, দ্য ট্রেন ইজ রানিং উইথ টাইম, দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। টাইমের একটা সূত্র আছে, যদি নির্দিষ্ট সময়ের পূর্বে পৌঁছায় তাহলে ইন বসে, আর যদি ঠিক সময়ে পৌঁছায়, একবার কারেক্ট টাইমে পৌঁছায় তাহলে ইন বসে। আমরা জানি যেহেতু ট্রেন নির্দিষ্ট সময়ের আগে পৌঁছায় না, নির্দিষ্ট সময় মতোই পৌঁছায়, তাহলে এই জন্য আনসার হবে অন, অন টাইম, বি নাম্বার। 4 নম্বর, দ্য ড্রাইভার স্টপ দ্য কার জাস্ট ড্যাশ টাইম টু অ্যাভয়েড দ্য কলিশন। অপশনতে আছে এইট, অ্যাট, বাই, অফ, ইন। টাইমের যে সূত্রটা বললাম, যে নির্দিষ্ট সময়ের পূর্বে পৌঁছাইলে ইন, আর সময় মতো পৌঁছালে অন বসে। যেহেতু এখানে কি বলছে, অ্যাভয়েড দ্য কলিশন মানে হচ্ছে সংঘর্ষ এড়ানোর জন্য গাড়ি নির্দিষ্ট সময়ের আগে থামাইছে, এই জন্য, তাহলে কি হবে? ইন হবে। 5 নম্বর, হি গট এ ড্যাশ অফ ল্যান্ড ড্যাশ হিজ ভিলেজ। তো এখানে জমির টুকরার কথা বলা হয়েছে, যে জমির টুকরা আমাদের খুঁজতে হবে, যে ফিস স্লাইস হবে না, প্লট হবে না। ফিস যেহেতু ফিস হবে, ফিস। এখন দ্বন্দ্বটা হচ্ছে এখানে ইন, হিজ ভিলেজের আগে কি বসবে? অন বসবে নাকি ইন বসবে? আমরা জানি অন বসবে না, ভিলেজের পূর্বে ইন বসে, হিজ ভিলেজ, তাই এখানে আনসার হবে ডি নাম্বার। 6 নম্বর, দ্য ইউনিভার্সিটি উইল বিল্ড এ নিউ ডরমিটরি আবাসিক আবাসিক ভবন ড্যাশ ক্যাম্পাস। ক্যাম্পাসের পূর্বে অবশ্যই অন বসবে, ইন বসবে না, কভার বসবে না, উইথও বসবে না। 7 নম্বর, আই স হিম ড্যাশ মাই ওয়ে ড্যাশ স্কুল। স্কুলে, যদি স্কুলে কোনো উদ্দেশ্যে যাওয়া বোঝায় তাহলে এট বসে, যদি উদ্দেশ্য ছাড়া যাওয়া বোঝায় তাহলে টু বসে, যেখানে টু এখানে দুইটাতে আছে। আর অন ওয়ে যেহেতু পথে আছে, তাহলে অন বসবে, আনসার হবে সি নাম্বার। 8 নম্বর, ইউ শুড অ্যাভয়েড ড্যাশ দ্য ফ্যাক্টোরিয়াল রুলস অফ ডিউ। অপশনতে আছে উইথ, বাই, অফ, এট। তো অ্যাভয়েডের একটা রুল হচ্ছে, যদি অ্যাভয়েডের পরে বাই বসে, তাহলে এটা হবে যে রুলস মেনে চলা। আর যদি বাই, অ্যাভয়েড বাই, আর অ্যাভয়েডের সাথে ইন বসলে অর্থ আসবে সঙ্গে থাকা। অ্যাভয়েডের সাথে ইন হলে এর অর্থ হবে বাস করা। যদি অ্যাভয়েডের সাথে উইথ হয় তাহলে অর্থ হবে সঙ্গে থাকা। যেহেতু এখানে রুলসের কথা বলা হয়েছে, তাই আনসার হবে বি নাম্বার। 9 নম্বর, দ্য পদ্মা বাউন্স ড্যাশ হিলসা ফিশ। অপশন দেওয়া আছে উইথ, ইনটু, অফ, অন।
অ্যাবাউন্ড ইন অর্থ হচ্ছে যে প্রচুর পরিমাণে থাকা। অ্যাবাউন্ড উইথ অর্থ হচ্ছে যে পূর্ণ থাকা। তো এখানে ইন নাই, উইথ আছে। এখানে বলছে পদ্মা বাউন্ডস উইথ হিলসা ফিশ, মানে পদ্মা নদীটা হচ্ছে যে হিলসা ফিশ দ্বারা পরিপূর্ণ। যদি যখন ইন কখন বসতো, যদি হিলসা ফিশ এখানে থাকতো, বাউন্ডস ইন পদ্মা, তখন অ্যাবাউন্ডের সাথে ইন বসতো। এখন যেহেতু এখানে বলা হয়েছে পদ্মা রিভারটা পরিপূর্ণ ফিশ দ্বারা, তাই এখানে আনসার হবে এ নাম্বার। 10 নাম্বার, হি ইজ অ্যাক্সেসিবল ড্যাশ অল। অ্যাক্সেস টুর সাথে সবসময় টু বসে, অ্যাক্সেস থেকে অ্যাক্সেসিবল আসছে, তাই এখানে আনসার হবে টু। 11 নম্বর, দ্য বিহেভিয়ার অফ আওয়ার পলিটিশিয়ান ডাজ নট অ্যাকর্ড উইথ দেয়ার স্টেটেড প্রিন্সিপাল। তাদের দেয়া মূলনীতির সাথে, এটার অর্থ মিনিং হচ্ছে যে তাদের রাজনৈতিক নেতাদের আচরণে কোনো মিল নাই। সো অ্যাকর্ডের সাথে মিল নাই অর্থে তখন এ বসে, উইথ বসে, তাই আনসার হবে এ নাম্বার। 12 নম্বর, ইউর কন্ডাক্ট এডমিট ড্যাশ নো এক্সকিউজ। অপশন দেওয়া আছে টু, ফর, অফ, অ্যাট। তো অ্যাডমিট ইনটু ইনটু বা টু থাকলে এর অর্থ হচ্ছে ভর্তি করা, প্রবেশ করতে দেওয়া। যদি অ্যাডমিট অফ থাকে তাহলে অর্থ হবে সুযোগ বা অবকাশ। অর্থ সামঞ্জস্যতা আমরা পাই যে এখানে অবকাশের অর্থটাই আসে, তাই আনসার হবে সি নাম্বার। 13 নম্বর, এগ্রি এগ্রি আই এগ্রি ড্যাশ ইউর প্রপোজাল। অপশন দেওয়া আছে টু, উইথ, ইন, অ্যাবাউট। তো এগ্রিটা কখন বসে? এগ্রিটা বসে হচ্ছে যদি ব্যক্তির সাথে মতামত একমত হলে, তাহলে উইথ বসে এগ্রির সাথে। কোনো বিষয়ে একমত হলে এগ্রির সাথে অন বসে, আর প্রস্তাবে রাজি হলে এগ্রির সাথে টু বসে। যেহেতু এখানে প্রস্তাবের কথা বলা হয়েছে, তাই এখানে টু হবে। 14 নম্বর, হি ওয়াজ অ্যানয়েড ড্যাশ দ্য বয় ফর বিং সো স্টাবিড। এতে অ্যানয়েড দেওয়া আছে। অ্যানয়েড একটা রুল আছে যে অ্যানয়েড যদি কোনো ব্যক্তির সাথে বিরক্তি হওয়া বোঝায়, তাহলে অ্যানয়েডের সাথে উইথ বসবে। আর কারো কাজের প্রতি রাগ বোঝাতে অ্যানয়ের সাথে, বিরক্তি বোঝাতে অ্যানয়ের সাথে ফর বসে। কারোর কিছুতে, কোনো কিছুতে রাগ বোঝাতে, কারোর কোনো কিছু রাগ বোঝাতে অ্যানয়ের সাথে এড বসে। যেহেতু এখানে ব্যক্তির সাথে বোঝানো হয়েছে, তাই আনসার হবে উইথ। 15 নম্বর, শি আর্গুড ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারেজ। তো হচ্ছে যে আর্গুর সাথে যদি কোনো কোনো কিছুর পক্ষে যুক্তি দেখালে আর্গুর সাথে ফর বসে, কিন্তু বিপক্ষ যুক্তি দেখালে আর্গুর সাথে এগেনস্টে বসে। তো এখানে ভিন্ন মত পোষণ করছে যেহেতু, তাই এখানে উইথ বসবে। দ্য মিনিস্টার অ্যারাইভ এ ডিসিশন, কোনো ডিসিশনে যদি পৌঁছায়, ডিসিশনে পৌঁছালে সেই ক্ষেত্রে অ্যারাইভের সাথে সবসময় অ্যাড বসবে, এটা ফিক্সড করা। 17 নম্বর, হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্ট। সাধারণত ব্লাইন্ডের সাথে অফ বসে যে অন্ধ অর্থে, যদি দোষ দেখেও না দেখার ভান করে বা দেখেও না দেখার ভান করে, সে অর্থে টু বসবে। যেহেতু এখানে তার সন্তানের দোষ ত্রুটি দেখেও না দেখার ভান করা বুঝেছে, তাই এখানে আনসার হবে টু, বি নাম্বার। 18 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলছে, ঠাকুর কম্পেয়ার্স লাভ ড্যাশ ফ্লাওয়ার্স। সেম বিষয়ে কম্পেয়ার করলে তখন তখন হচ্ছে যে উইথ বসবে। আর ডিফারেন্ট বিষয়ে মানে ভিন্ন দুইটা জিনিসের তুলনা করে, তখন টু বসে। যেহেতু লাভ এবং ফ্লাওয়ার দুইটাই ভিন্ন জিনিস, তাই এখানে আনসার হবে টু। যেহেতু লাভ একটা অন্যরকম জিনিস, ফ্লাওয়ার অন্যরকম একটা জিনিস। 19 নাম্বার, অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ফায়ার। এখানে অ্যাঙ্গার হচ্ছে রাগ, আর ফায়ার হচ্ছে যে আগুন। দুইটা ভিন্ন, পুরোপুরি ভিন্ন দুইটা জিনিস,
তাহলে দুইটা ভিন্ন জিনিসের ক্ষেত্রে আমি বলছি কম্পেয়ারের সাথে টু বসবে, তাই আনসার টু হবে। আর যদি একই রকম জিনিসের মধ্যে তুলনা বোঝায় তাহলে উইথ বসবে। 20 নম্বর, হি রেডিলি কম্পাইল্ড ড্যাশ মাই রিকোয়েস্ট। অপশন দেওয়া আছে ফর, উইথ, টু, ওভার। তো এখানে কম্পাইল্ডের সাথে বি বসবে উইথ। 21 নম্বর, এ স্টাইল অফ রিপোর্টিং মাস্ট কনফার্ম ড্যাশ দ্য প্রিভেইলিং প্র্যাকটিস। তো কনফার্মের সাথে সবসময় টু বসে, এই জন্য এখানে আনসার হবে টু নো। এটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন। 22 নম্বর, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কনসেন্ট্রেট ড্যাশ মাই ওয়ার্ক হোয়েন ইট ইজ সাচ এ লাভলি ডে আউটসাইড। অপশন হচ্ছে ইন, ইনটু, আপন, ওয়ান। তো কনসেন্ট্রেটের সাথে সবসময় অন বসে, ফিক্সড প্রিপোজিশন, তাই এটার আনসার হবে হচ্ছে যে ডি নাম্বার, অন। 23 নম্বর, আই কংগ্রাচুলেটেড ইউ ড্যাশ ইউর ব্রিলিয়েন্ট সাকসেস। অপশন দেওয়া আছে অফ, টু, ফর, অন। কংগ্রাচুলেট এর সাথে সবসময় অন বসে, কোনো বিষয়ের উপর কোনো কারণে সাকসেস হয়েছে, যে বিষয়ে সাকসেস হয়েছে ওইটা বুঝাতে তার পূর্বে অন বসে, আনসার হবে ডি নাম্বার। 24 নম্বর, হি ডিলস ইন রাইস বাট ডাজ নট নো হাউ টু ডিল ড্যাশ দ্য কাস্টমার। ব্যবসা করার ক্ষেত্রে বাস করার ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রে ডিল ইন ব্যবহার হয়, আর আচরণ বুঝাইলে বা আচরণ বুঝাইলে তাহলে তার সাথে উইথ বসে। এখানে কি বলা হয়েছে, যেহেতু সে রাইসে ব্যবসা করে কিন্তু সে জানে না কিভাবে কাস্টমার আচরণ করতে হবে, এখানে আচরণটা বোঝানো হয়েছে, তাই এখানে আনসার হবে সি, উইথ। 25 নম্বর, ম্যান ডিপার ড্যাশ অপিনিয়ন। অপশন দেওয়া আছে ফর্ম, অ্যাট, ইন, অ্যাবাউট। ডিপারটা হচ্ছে যদি ভিন্নরূপ হওয়া বোঝায় তাহলে ব্যক্তির সাথে উইথ ব্যবহার হয়, পয়েন্টের সাথে অন ব্যবহার হয়, ইনের সাথে অপিনিয়ন ব্যবহার হয়। তো এখানে যেহেতু অপিনিয়ন বুঝেছে তাহলে আনসার হবে সি নাম্বার, ইন। থ্যাংক ইউ বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।